এই অঙ্কগুলো দেখতে কঠিন মনে হইলেও আসলে সোজা এবং পরীক্ষার খাতায় অনেক আসে। ঠিক আছে, 70% থেকে 80% আসে। সরি, কত পার্সেন্ট বললাম? 70 থেকে 80% আমাদের পরীক্ষার খাতায় এই অঙ্কগুলো কি হয়, আসে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি, কথা না বাড়াই। এই অঙ্কগুলোতে তুমি চেষ্টা করবা প্রথম দুইটা নিয়ে কাজ করতে, তাহলে তোমার অঙ্কটা খুব সোজা হবে আর কি। ঠিক আছে, তো আমরা চেষ্টা করি। এই যে প্রথম আমি এই দুইটা নিয়ে কাজ করবো, এটা থাক। তাহলে এ, এটা বি, তাহলে আমরা করলাম এ প্লাস বি, আর এখানে হচ্ছে এ মাইনাস বি। তাহলে এটা আর এটা আর কি, তাহলে মাইনাসটা চলে যাবে, থাকবে কি শুধু প্লাস। প্লাস প্লাস চলে যাবে, শুধু থাকবে হচ্ছে মাইনাস। ঠিক আছে না? আর এটাকে আমি রেখে দিয়েছি, এটাকে কিচ্ছু করিয়ে নাই, তুই থাক। ঠিক আছে, আচ্ছা, এর পরের অংশে দেখো। তাহলে এটা আমরা কি পাই, এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে না? আর এইখানে দেখো 2 আর 2 চলে যায়, তাহলে এক্স এক্স যোগ করলে কত, 2x। আর এখানে আমরা কি পাই দেখো, এক্স মাইনাস ফোর, এস স্কোয়ার মাইনাস 4, আর এখানে হচ্ছে শুধু 4। এরপরের লাইনে দেখো কি হয়, এরপরের লাইনে হচ্ছে 2x আছে আসুক, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4, আর এইখানে প্লাস, এখানে আমরা কি পাই 4 বাই এস স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, এবার দেখো এরপরের অংশ। এখন আমরা এই দুইটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এতক্ষণ এটা রেখে দিয়েছিলাম কিন্তু এই দুইটা নিয়ে কাজ করব। তাই আমাদের কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 4 হচ্ছে আমাদের রসায়ন, তাই এটাকে চলে যায়, থাকে হচ্ছে 2x প্লাস এখানে হচ্ছে থাকে কত, 4। এই হচ্ছে আনসার। ঠিক আছে, সোজা না? তোমরা হচ্ছে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। আর তোমাদের প্রাইভেট বেসে হচ্ছে ফ্রি এনরোল হচ্ছে, ফ্রি যুক্ত হইতে পারবা। সত্য হচ্ছে তোমাকে আর তোমার বন্ধুকে একসাথে যুক্ত হতে হবে। তোমাকে আর তোমার বন্ধুকে কি করতে হবে, একসাথে যুক্ত হতে হবে। ওকে, ঠিক আছে, পরের অঙ্কে যাই। ঠিক আছে, আর শেষ না, আমরা আরও অনেকগুলো অঙ্ক করবো ইনশাআল্লাহ। এটা আমাদের পর্ব নম্বর ছিল 53 আর কি। ঠিক আছে, ধারাবাহিক পর্ব 53, আর এটা আমাদের 5.1। ঠিক আছে, এরপরে দেখো এটাও আমরা সেম আগের নিয়মেই করব। প্রথমে এই দুইটা নিয়ে কাজ করব, পরে এটা নিয়ে কাজ করব। চলো, তাহলে প্রথমে হচ্ছে এই দুইটা নিয়ে কাজ করতেছি। এই দুইটা নিয়ে কাজ করলে কি হবে, আমরা আরেকটা কাজ করতে পারি আগে। সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 লিখলাম, আর এখানে 1, আর এ পাশে আমরা যা আছে তা লিখলাম 1 থেকে এ স্কোয়ার, ও সরি, এটা সেমই থাকবে। তাহলে আমরা কোনো কাজ করে দিতে পারি, 4/x⁸ মাইনাস হচ্ছে 1। আচ্ছা, এখানে দেখো x⁴ প্লাস 1 থাকে। ঠিক আছে না? আচ্ছা, কি আমি ভুল রেখেছি কোনো কারণে, একবার চেক করি কেমন। আমাদের বইয়ের যে নম্বর, হ্যাঁ একটু ভুল লিখেছি। ওকে, সরি, আমাদের একটু ভুল লিখেছিলাম, এখানে এটা মাইনাস হবে। ওকে, তাহলে আমরা অঙ্কটা, আচ্ছা, মানে অঙ্ক দেখলেই তুমি বুঝতে পারবা যে অঙ্কটা আসলে কোথায় ধারায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে। এটা যদি বুঝতে পারো তখনই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ স্যার আমি অঙ্ক পারি। প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি, এটা তো বুঝছো, সূত্র বললাম আর কি। আচ্ছা, এরপরে এটা যেমন আছে আমি এটা রেখে দিলাম, এটা থাকুক। ঠিক আছে, তুমি যখন বুঝতে পারবে যে অঙ্কটা এই জায়গায় মনে হয় ভুল রেখা হয়েছে, বা স্যার ভুল রেখেছে, বা ধারায় ভুল রেখেছে, তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ স্যার আমি অঙ্ক পারি। ওকে, দেখো এই জায়গায় দুইটাই রসাগু হয়, তাহলে x² - 1, আর এখানে হচ্ছে s² + 1, এই রসাগু হয়, মাইনাসটা চলে যায়, থাকে শুধু প্লাস, তাহলে s² + 1। ওকে, প্লাস দুইটাই চলে যায়, থাকে শুধু 1, আর এটা যেমন আছে তেমনই রেখে দিলাম। অঙ্কগুলো দেখে মনে হবে যে অনেক কঠিন মনে হয়, যে কোত্থেকে রে মনে হয় আমার অনেক দিন লাগবে, কিন্তু এই অঙ্কগুলো, এই অধ্যায়ের অঙ্কগুলো বিশেষ করে খুব সোজা, যেমন খুবই সোজা। তো এটাকে আমরা আবার লিখতে পারি কি দেখো, s² - y² লিখতে পারি না, মানে a² - b² আর কি। তাহলে এইখানে হচ্ছে s² প্লাস, তো
আর এইখানে আমরা এটাকে একটু ভাঙিয়ে লিখতে পারি 4, লিখতে পারি 4 দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ঠিক আছে, 1 স্কোয়ার, এটা 1 স্কোয়ার। আচ্ছা, ওকে, এবার নিচে চলে আসো। নিচে আসলে আমরা আসলে কি পাই, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2, আর এখানে হচ্ছে এক্স পাওয়ার 4 মাইনাস হচ্ছে কত, 1। ওকে, প্লাস তুমি চাইলে এটাকে রাইকেও দিতে পারতা, আর তুমি চাইলে এটাকে ভাঙতেও পারো। আচ্ছা ভাঙি, ভাঙলে একটু সোজা হবে। এক্স পাওয়ার 4 প্লাস 1, তারপর হচ্ছে এক্স পাওয়ার 4 মাইনাস 1, আর এখানে হচ্ছে 4। আচ্ছা, এখন আবার রসাগু নিবা। রসাগু কি হয়, রসাগু হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। আচ্ছা, এবার দেখ, মাইনাসটা চলে যায়, এটা মাইনাসটা চলে যায়, এখানে আগে রব যেটা আছে সেটা বসাইতে হবে। এক্স স্কোয়ার প্লাস 2 হচ্ছে আমাদের রব, ঠিক আছে। আর মাইনাসটা যেহেতু চলে যায়, এই যে ইহা চলে যায়, তাহলে থাকে প্লাস, তাহলে প্লাসটা বসে প্লাস। এখন দুইটাই তো চলে যায়, থাকে শুধু 4, 4 বসে। আচ্ছা, এরপরে দেখো এটাকে তুমি একটু সূত্রই ভাঙতে পারো, যে এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একই সূত্র। আর এখানে হচ্ছে গুণ করো, গুণ করলে কি হবে দেখো, এখানে এক্স, এখানে এক্স টু দি পাওয়ার 4, গুণ করলে এক্স টু দি পাওয়ার 6, এখানে আর এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2 দুগুণ কত, 2 কে 2 দুগুণ প্লাস 4। ঠিক আছে, আর দেখো এর পরের অংশ আমরা এভাবে দেখি, সেটা হচ্ছে উপরে আমরা কি পাই, উপরে আমরা এক্স টু দি পাওয়ার 6 পাই, আর এখানে হচ্ছে এস স্কোয়ার পাই, প্লাস এখানে হচ্ছে 2 এক্স টু দি পাওয়ার 4 পাই, এখানে 2 আর 4 যোগ করলে 6 পাই, আর নিচে পাই কি এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটা পাইছি। আচ্ছা, এখন তুমি একটু সাজাই লিখলেও হবে, না লিখলেও সমস্যা নেই, না লিখলেও যেটা লিখছো সেটাই আছে, -1। আর এটা হচ্ছে একটু সাজাবো, মানে হচ্ছে ধারাবাহিক একটু 6, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে ধ্রুব সংখ্যা, এইভাবে একটু লিখলে হবে। এটাই হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, তো তোমরা চাইলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার তো আগেও দেওয়া ছিলাম, আবার দিচ্ছি 05678966627। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে যে কোনো সমস্যা, তোমাকে যে আমার বুদ্ধি হয়েই সমস্যা বলতে হবে তা না, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, যে কোনো সমস্যা আমি আনসার করে দেবো ইনশাআল্লাহ, যদি ফ্রি থাকি আর কি, কেমন। আর সাথে হচ্ছে তুমি একটু কমেন্ট কইরো কেমন লেগেছে তোমার ক্লাস, যদি খারাপ লেগে তাইলে কেন খারাপ লেগেছে সেটা বইলো, আর যদি ভালো লাগে তাই ফলো কইরো, আর যদি ভালো না লাগে তাহলে ফলো করার প্রয়োজন নেই। আচ্ছা, আর এটাই, ঠিক আছে, ভালো দেখো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।